রিয়েলি থ্যাঙ্কস জানাই স্যামসাংকে, কারণ অবশেষে স্যামসাং সর্বসাধারণের জন্য লঞ্চ করলো একদম বাজেটে, একদম সস্তায় এফ সিরিজ। নামটি হলো স্যামসাং F13। আর এই স্মার্টফোনটির রিভিউ আনবক্সিং নিয়ে আবার আপনাদের চেনা পরিচিত মুখ, ঘরের লোক সুমন, আর চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। তবে বাজেটে এবং সস্তায় স্যামসাং F13 কতটা ভালো একবার বাজিয়ে নিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক আনবক্সিং অ্যান্ড রিভিউ। তো প্রথমেই বলি, এটা স্যামসাং F13 বক্স, এবং এই স্মার্টফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB 64GB, 4GB 128GB। তবে 12,000-এর নিচে এই স্মার্টফোনগুলি পাবেন। বাংলাদেশে অবশ্যই যাবে, অফিসিয়ালি যাবে, সেক্ষেত্রে দাম 17-18,000-এর মধ্যে। তবে এই স্মার্টফোনটা আমার কাছে যেটা আছে 4GB 128GB, এর ডিফারেন্ট কাইন্ড অফ কালার্সও আছে। যেমন একটা আছে ওয়াটারফল ব্লু, যেটা আমার কাছে আছে, সানরাইজ কপার, ওটা আমার প্রিয়, আর নাইট স্কাই গ্রিন। তো বক্সটা চলুন একবার আনবক্স করি। এবং প্রথমেই দেখছি আমরা বক্সের পেছনে বেশ কিছু জিনিস লেখা আছে, যেমন ভালো বড় ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, ও মাই গুডনেস, এবার অবশেষে চার্জার 15 ওয়াটের ইনক্লুডেড বক্সে। তো চলুন বক্সটা খুলি। বক্স খুলতেই আমাদের প্রথমে নজরে আসছে স্মার্টফোন, কিন্তু স্মার্টফোন কই? এইখানে রাখা আছে, আমি অলরেডি আনবক্স করে দিয়েছি। তো এই কালারে আমার কাছে রয়েছে স্মার্টফোন। তারপর একটা এখানটায় চার্জার দেওয়া হয়েছে, এটার জন্য আমরা কিন্তু একদম মুখিয়েছিলাম। অবশেষে স্যামসাং একটা 15 ওয়াটের চার্জার আমাদের প্রোভাইড করেছে, এবং তার সঙ্গে রয়েছে এখানে একটি ডেটা কেবল। তো দেখে নিই, USB Type-C দিয়ে ডেটা কেবল, এবং সিম ইজেকশন পিন, আর কিছু পেনপত্র, ওগুলো না হয় নাই বা বললাম, কে পরে আজকাল। তো এই হলো স্যামসাং গ্যালাক্সি F13। তো স্মার্টফোনটি নিতেই মনে হলো বেশ হালকা। কেন? 207 গ্রাম এর ওজন, এবং এই স্মার্টফোনটি মাত্র 9.3 mm থিকনেসের সাথে আসছে। প্রথমেই বলি, হাত যখন দিলাম, শুনতে পেলেন কিছু? পেছনে টেক্সচার দেওয়া আছে, এটা কিন্তু ভালো, মানে স্ক্র্যাচ আসবে না। তো আপনি উইদাউট ব্যাক কেসও ব্যবহার করতে পারেন, এবং পলিকার্বনেট ইউজ করা হয়েছে, এবং এখানটাই ইউনিবডি ডিজাইন আপনারা দেখতে পাবেন, মানে যে ব্যাক কেসটা বা ব্যাক প্যানেলটা ওটাই মোল্ড হয়ে চারিদিকে আছে এবং রাউন্ড শেপে এসছে। তো আমরা যদি এর ওভারভিউ নিই, তাহলে দেখব স্মার্টফোনটির রাইট সাইডে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, তারপরে পাওয়ার বাটন, ওটাই আপনাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। লেফট সাইডে সিম ট্রে, এবং মজার ব্যাপার, দুটো সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন। নিচের দিকে USB Type-C পোর্ট, এবং মেইন মাইক্রোফোন, 3.5 mm জ্যাক, এবং সিঙ্গেল স্পিকার, অ্যান্ড ইটস আ মোনো স্পিকার। আর ওপরের দিকে আমাদের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো ডিজাইন আমার বেশ ভালো লেগেছে, হাতে ইনহ্যান্ড ফিল বেশ ভালো দিচ্ছে। আমরা সামনে যদি দেখি, তাহলে একটা ওয়াটার ড্রপ নচের সাথে ডিসপ্লে পাচ্ছি, এবং এই ডিসপ্লেটা PLS ডিসপ্লে, HD+ নয়, ফুল HD+-এর সাথে। এবং এর যদি আমরা ব্রাইটনেস দেখি 400 নিটসের সঙ্গে, এবং এই স্মার্টফোনটি আউটডোরে, ইনডোরে আমি ব্যবহার করেছি ভাই, কোনো অসুবিধা নাই, ইনডোরেতে কোনো কথাই হবে না, আউটডোরেও বেশ ভালো। এবং যদি আমি টিল্ট করি, টিল্ট করলেও কোনো ফেড হচ্ছে না এর ডিসপ্লে। তো আপনি যদি এন্টারটেনমেন্ট বস হন না, তো ডিসপ্লেতে আপনি কোনো এখানটায় কিছু বলতে পারবেন না, দারুণ ব্যাপার। এবং এই ডিসপ্লের একটা আপনি বলতে পারেন, ভাই ওয়াটার ড্রপ নচ, অবভিয়াসলি পাঞ্চল হলে ভালো হতো, বাট বাজেটটাও তো দেখতে হবে, তাও আবার স্যামসাংয়ের কাছ থেকে। এবং এই স্মার্টফোনটায় আরেকটা জিনিস, 6.6 ইঞ্চেসের ডিসপ্লে, আমার মনে হয়েছে বেশ ভালো, এবং কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া আছে। তো এই দামে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, যেটা স্ক্র্যাচ থেকে আপনার স্মার্টফোনকে একদম মুক্ত রাখবে। জয় 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 গুরু। এবং এই স্মার্টফোনের নিচের দিকে চিনটা কিন্তু একটু বেশি, এটা তো মানতেই হবে, আর একটু কম হলে ভালো হতো। তবে ঘুরিয়ে ফিরিয়ে আবার ওই মাথায় কথা, যে স্মার্টফোনটা বেশ বাজেটে আসছে, যে স্মার্টফোনটা আমি ইউজ করছি, ভালো লেগেছে। এবং স্মার্টফোনটি 4G+ ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সঙ্গে আসছে। দ্যাট মিনস 4G+ এর স্পিড আপনি পাবেন, ওয়াইফাইও স্পিড দুর্ধর্ষ, এবং আমরা ব্যবহার করেছি, আমাদের কোনো ক্ষতি হয়নি, মানে কোনো প্রবলেম হয়নি। স্মার্টফোনটা যখন আমরা ইউজ করলাম কথা বলার জন্য, ইয়ারপিস কিন্তু দুর্ধর্ষ। এবং তার থেকেও আরেকটা বড় কথা, এর যে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, সেটা তো ভালো করে কাজ করছেই, এবং আরেকটা জিনিস, অটো ডেটা সুইচিং, যার জন্য আপনি
যখন তখন কথা বলছেন একটা সিমে আরেকটা সিমে আপনি ডেটাকে ইউজ করতে পারবেন। এটা কিন্তু দুর্ধর্ষ ব্যাপার। ও বলাই হলো না, এই স্মার্টফোনটিতে আমরা দুরকম ভ্যারিয়েন্ট পেয়েছি। আপনাদের বললাম যে একটা 464, 128। আমি বলবো 128-এর সাথে যান। এবং এই স্মার্টফোনের আরেকটা ব্যাপার, সেটা প্রসেসর। দেখুন পারফরমেন্সের জন্য কতটা ভালো এই প্রসেসর। আমি আমার ডে টু ডে ইউসেজে এই স্মার্টফোনটি ইউজ করলাম এবং ইউজ করে বেশ ভালো লেগেছে। কারণ আমি ফেসবুক ব্রাউজিং করেছি, ফেসবুক করেছি, টুইটার ইউজ করেছি, ইউটিউব ইউজ করেছি, ইনস্টা ইউজ করেছি, কোনো অসুবিধা হয়নি। অর্থাৎ ডে টু ডে ইউসেজে কিন্তু এটা আপনাকে প্রবলেম ক্রিয়েট করাবে না। এবং তার থেকেও বড় কথা, এর অপটিমাইজেশন ভালো, র্যাম ম্যানেজমেন্ট ভালো, আপ টু 8 GB আপনি এটাকে এক্সটেন্ড করতে পারবেন। দ্যাটস রিয়েলি নাইস। হ্যাঁ, এইখানে প্রসেসর দেওয়া হয়েছে এক্সাইনসের 850 এবং এইটি আমরা স্যামসাংয়ের বেশ কিছু স্মার্টফোনে পেয়েছি এবং এটি একটি 8nm টেকনোলজির প্রসেসর। তবে তার থেকেও ভালো কথা, এখানে মালি G52 ইউজ করা হয়েছে। দ্যাট মিনস গেমিংয়ের জন্য এর জিপিইউ কিন্তু বেশ ক্যাপাবল, যার জন্য পারফরমেন্স আপনাকে দেবে টপ ক্লাস। টপ ক্লাস ইন দ্য সেন্স প্রাইস অনুযায়ী আমরা BGMI খেলেছি, আমরা বেশ ভালো সেটিংসে, স্মুথ সেটিংসে, এইচডিতে খেলেছি, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, হালকা হালকা একটু ল্যাগ আমাদের দেখা যাচ্ছিল, কিন্তু আপনি যদি একটু সেটিংসটা কমিয়ে নেন তাহলে গেমিংয়ের মজা আপনি পাবেন। সেরকম করে আমরা ল্যাগিনেস দেখতে পাইনি এবং এর যে ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো ওগুলো কিন্তু মেমোরিতে থাকছিল, যার জন্য আমি বলবো এক কথায় ভালো। আমরা এই স্মার্টফোনটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও টেস্ট করলাম এবং এক কথায় বেশ ভালো। আনলক আরেকবার দেখে নিই। আনলক তো ফেস আনলক অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুর্ধর্ষ ফাস্ট। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে দিই, এর স্পিকার, সিঙ্গেল স্পিকার, কেমন তার সাউন্ড, চলুন একবার টেস্ট করে নিই। প্র্যাকটিক্যাল সবসময় এখানটায় জনপ্রিয়। ওকে, সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো, খুব লাউড না আবার খুব কমও না। আপনি রিংটোন কিংবা মিউজিকের মজা নিতে পারবেন ইউটিউবে যখন ভিডিওস দেখবেন। ওয়াইড বাইন্ড L1-এর সাপোর্ট রয়েছে। আমরা এই স্মার্টফোনটায় 6000 mAh ব্যাটারি পাচ্ছি। দ্যাট মিনস আপনি খুব মন খুলে ইউজ করুন, কোনো অসুবিধা হবে না। আর এর ওয়েট তার জন্য বেশিও না। তো 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো আপনি চোখ কান বন্ধ করে পেয়ে যাবেন। এবং এই স্মার্টফোনটায় 15 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটা বক্সেই পাচ্ছেন এবং চার্জিং 1 ঘন্টার উপরে লাগছে ফুল চার্জ হতে। আমরা এই স্মার্টফোনটায় এবার ক্যামেরাও পেয়েছি। ক্যামেরা পেয়েছি 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ অ্যান্ড সামনে আমরা পেয়েছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। না, 4K ভিডিও রেকর্ডিং নেই। আর এই দামে আমরা কি এক্সপেক্ট করি? অন্য ব্র্যান্ড কি দেয়? তবে অন্যান্য ব্র্যান্ডের ক্যামেরার সঙ্গে যদি তুলনা করেন বেশ ভালো। এইটা কিন্তু আমার ফুল রিভিউ না, ফুল রিভিউয়ে আমি আপনাদের ইন ডিটেল ক্যামেরা সম্পর্কে বলবো। তবে এখনকার মতন আমি বলতে পারি, রিয়ার ক্যামেরা দিয়ে আমি আউটডোরে এবং ইনডোরে ছবি তুলেছি, নাইটেও ছবি তুলেছি, বেশ ভালো। হ্যাঁ, আল্ট্রা ওয়াইডটা যেটা 5 মেগাপিক্সেলের, ওটা একটু সফট ইমেজ দিলেও বেশ ভালো আউটডোরে। তবে ইনডোরে আপনাকে অত মজা দেবে না। আবার মাথায় রাখবেন, এটা বাজেট সেন্ট্রিক স্মার্টফোন। তো 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা, সেটা আপনাকে দুর্ধর্ষ পিকচার কোয়ালিটি দিচ্ছে বাই স্যামসাং বলে কথা। এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরও এখানে ভালো কাজ করছে। ম্যাক্রো এখানে দেওয়া হয়নি, কি কাজে লাগে বলুন তো? আর সামনের যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ওটাও আপনাকে ইনডোরে এবং আউটডোরে বেশ স্যাটিসফ্যাক্টরি আপনাকে কোয়ালিটি প্রোভাইড করবে এবং আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডিতে সামনের এবং রিয়ার ক্যামেরা দিয়ে। আগামী দিনে ক্যামেরা রিভিউ নিয়ে তো অবশ্যই আসবো। তাছাড়া ক্যামেরাতে অনেক ফিচার্স পাবেন। মাঝে মধ্যে ক্যামেরা ল্যাগ হচ্ছে, এটা ঠিকই, তবে আশা করি আপডেটেড স্যামসাং এটাকে ঠিক করে দেবে। আমাদের এই স্মার্টফোনটাই আমরা পেয়েছি 1 UI কোর। দ্যাট মিনস ফুল ফ্লেজেড 1 UI না, তবে নক সিকিউরিটি এই স্মার্টফোনটাই আমরা পেয়েছি। যখনই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আপনি ওখানটায় করতে যাবেন এবং রেজিস্টার করতে যাবেন, সেখানে আপনি বুঝতে পারবেন। এবং এখানে অ্যান্ড্রয়েড 12 দেওয়া হয়েছে। অবভিয়াসলি ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইউআই এবং খুব সুন্দর কল রেকর্ডিংয়ের অপশনও আছে। না, বাইরের পার্টি বুঝতে পারবে না। এবং আপনারা এখানে আপডেটও বেশ ভালোভাবে পাবেন। সব মিলিয়ে আমি বলতে পারি এই স্মার্টফোনটি আপনাকে ভালো পারফরমেন্স দেবে এই দাম অনুযায়ী, ভালো ক্যামেরা কোয়ালিটি দেবে এই দাম অনুযায়ী, ডিসপ্লেও ভালো এই দাম অনুযায়ী এবং বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ।
ব্যাটারি ব্যাকআপ অসাধারণ। তাহলে এই স্মার্টফোনটা নিব? দেখুন, আমার ফার্স্ট ইমপ্রেশন বলছে এই দামে যারা স্যামসাং লাভার আছো তারা অবশ্যই স্মার্টফোনটি কিনতে পারো এবং তোমাকে একদম লেট ডাউন করবে না। তবে যারা স্যামসাং লাভার না তারা অন্য কোথাও দেখতে পারো। চলো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। গুরু, ধন্যবাদ।